বলেন কাকটা কেন রুটিটা নিল, এটা আমাকে যাচাই করতে হবে, আমাকে দেখতে হবে, অবশ্যই একটা রহস্য আছে। ইব্রাহিম ইবনে আদহান উড়িয়ে যখন দেখলেন কাক রুটিটা নিয়ে যাইতে 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 একটা গাছের ডালের মধ্যে বসলো, উনিও পিছন পিছন ছুটতে লাগলেন। বাড়ির মালিক বলে, হুজুর আপনি কি দাওয়াত খাবেন না? বলে, না না, আমি একটা রহস্য খুঁজতে হবে, এটা আমাকে জানতেই হবে, কারণ ওনারা চোখে যা দেখে আমরা চোখে তা দেখতে পারি না। আল্লাহ নিজে বলছেন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। অনেকে বলবে, হুজুর কেন পীরের দরবারে যাবেন, কেন অমুক দরবারে যাবেন? কিন্তু আমি তো যাই না, আল্লাহ বলছে যাইলে সমস্যা আসেনি। আল্লাহ যদি বলছে যাইলে সমস্যা আছে? আল্লাহ বলছে তোমরা সাদিকিনদের সঙ্গী হয়ে যাও। সাদিকিন কারা? আল্লাহর ওলিরা, সত্যবাদীরা। এই জন্য ফয়েজ দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় যাবেন। শুধু আপনি এক জায়গায় মুরিদ হলেন, এক জায়গায় বসে থাকলেই চলবে না। আপনার পীরকে আপনি মাথার মধ্যে রাখবেন, অন্য পীরদের সঙ্গে সোহবত নিয়ে চলবেন। সবার সোহবত পেতে পেতে আপনিও আল্লাহর ওলি হতে পারেন। কারণ শুধু যে মাওলানা হলেই ওলি হবে তা নয়, শুধু যে মুফতি হলেই ওলি হবে তা নয়। মাদ্রাসা পড়ার পরেও, আলেম হওয়ার পরে অনেক জাহান্নামে যাবে। আবার অনেকে দেখা যাইব কিছুই জানে না, সূরা কেরাত কিছুই জানে না, কিন্তু আবেদ ব্যক্তি আমল করতে করতে কোন ফাঁকে দিয়ে আল্লাহ তারে ওলি বানায় দিব, সে টেরও পাইবে না। জোরে কর সুবহানাল্লাহ। এই ওলি হওয়ার সুযোগ আছে। ইব্রাহিম ইবনে আদহান উনি যখন দেখলেন কাকটা রুটি নিয়ে গাছের ডালের মধ্যে বসলো, উনি পিছন পিছন যাইতে লাগলেন। কাকটা ডাল থেকে আরেকটা উড়াল মাইরে আরেকটা টিলার উপরে গেল, এত দূর। উনিও ছুটতে লাগলেন, ছুটতে লাগলেন, ছুটতে লাগলেন। টিলার উপরে যাওয়ার পরে আবার কাক আরেকটা উড়াল দিয়া চলে গেল জঙ্গলের ভিতরে। জঙ্গলের ভিতরে একটা গাছের মধ্যে, ওই গাছের মধ্যে গিয়ে চলে গেল। ইব্রাহিম ইবনে আদহান আল্লাহর ওলি, উনিও ছুটতে লাগলেন, ছুটতে 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 এবার যখন উনিও যায় পৌঁছলেন, পৌঁছার পরে আবার দেখতেছেন ওই গাছের নিচের মধ্যে একটা বালক, একটা বালক। ওই বালকটাকে কারা জানি বেঁধে রাখছে, আর বালকটার পেটের মধ্যে খিদা লাগছে। খিদার যন্ত্রণায় বালকটার কিছুই ভালো লাগে না, খেতে মন চাইতেছে। সৃষ্টির কাক বুঝতে পারছে ওই বালকটার জন্য খাবারের প্রয়োজন, করে কোন ঠিক না বেটে? বালকটার সামনে যখন রুটিটা দিল, দেখেন আপনি, আমি তো দেখতামই না, যাচাই করতাম না, কিন্তু ইব্রাহিম ইবনে আদহান আল্লাহর ওলি উনি যখন দেখলেন ওই বালকটার সামনে রুটিটা নিয়ে গেল, ওনার চক্ষু দিয়ে পানি চলে আসলো। আহারে, এই তো বড় রহস্য, যদি আমি না আসতাম তাহলে তো এই রহস্যটা আজকে দেখতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? এটা দিয়ে আমি একটা জিনিস বোঝাতে চাই, এই জিনিসটা হলো আমরা টেনশন করি রিজিকের জন্য, টেনশন করি আমরা টাকার জন্য। বাইরে ও বাবারি লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, কিন্তু হতাশ হয়ে যায়, টেনশন হয়ে যায়। এই টেনশন দূর করার জন্য এই কথাটা আমি টান দিলাম কেন? কারণ এই জন্য রিজিক আপনার যেটাই তাকে আসবে। শর্ত হলো আপনি আল্লাহর কাজ করলেও রিজিক পাবেন, না করলেও রিজিক পাবেন। কারণ যখন বেনামাজি একজন আল্লাহরে ডাক দেয়, একজন কাফের যখন আল্লাহরে ডাক দেয়, কয় আল্লাহ